হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব AEC বেঙ্গলি সাজেশন। এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে ফার্স্ট পার্ট, যেখানে আমি 2 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট, এখানে কয়েকটা পার্টে তোমাদের সাজেশনগুলো দেবো। যেমন তোমাদের সিলেবাসে রয়েছে পত্র রচনা, প্রতিবেদন রচনা, সভার কার্যবিবরণী, তাৎক্ষণিক বক্তৃতা এবং প্রাতিষ্ঠানিক সম্ভাষণ এবং কথোপকথন। এই 5টা টপিকের উপরে আমি আরো 5টা পার্ট দেব। অর্থাৎ আজকে যে পার্টটা তোমাদের আমি বলবো সেটা হলো পত্র রচনার ব্যাপারে বলবো, কোন কোন বিষয় নিয়ে তোমরা পত্র রচনাগুলো একটু প্র্যাকটিস করবে। দেখো, AEC বাংলার ক্ষেত্রে কিন্তু তোমাদের হুবহু কমন পাবে এটা বলা যাবে না। তার কারণ কি, লেখাগুলো অভ্যাস করতে হবে। আমি প্রতিটা বিষয় তোমাদের AEC বাংলার দেওয়ার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, এবং তোমরা আমাদের কাছে যারা অনলাইনে অ্যাডমিশন নিয়েছো বা অনলাইনে পড়ছো তাদেরকেও কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। তো স্টুডেন্টস, যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 6295916282 নাম্বার। এছাড়া 7076398606। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, পত্র রচনার মধ্যে তোমাদের বেশ কয়েকটা টপিকের উপরে পত্র রচনা রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পত্র রচনাগুলো তুমি রেডি করবে সেটা হলো তোমার এলাকায় বিদ্যুৎ এর সমস্যার কথা জানিয়ে একটি অভিযোগ পত্র রচনা করো। তোমার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায়ই, তো এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি অভিযোগ পত্র দায়ের করো। এটা একটা হতে পারে। দেন বলছে, তোমার এলাকায় রক্তদান শিবির উপলক্ষে স্থানীয় মহকুমা শাসককে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো। অর্থাৎ আমন্ত্রণ পত্র কি জানিয়ে, যে তোমার এলাকায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরে যে তোমার হচ্ছে মহকুমা শাসক আসবে, সেই মহকুমা শাসককে আসার জন্য তুমি একটি পত্র রচনা করতে বলেছে বা নিমন্ত্রণ পত্র রচনা করতে বলেছে। পরবর্তী প্রশ্ন, তোমার এলাকায় একটা ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মেলার জন্য বন্ধুকে একটি পত্র লিখতে বলেছে আমন্ত্রণ জানিয়ে। ওকে। পরবর্তী প্রশ্ন, বাড়ির বিশেষ একটি অনুষ্ঠানের জন্য তোমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে ছুটির জন্য একটি আবেদনপত্র রচনা করো। সাপোজ তোমার দাদার বিয়ে হতে পারে, তোমার ভাস্তি বা ভাগ্নার অন্নপ্রাশন হতে পারে, বিভিন্ন কারণের জন্য কোনো শ্রাদ্ধানুষ্ঠান হতে পারে। তো বিভিন্ন কারণের জন্য এখানে কি বলছে, যে ছুটির জন্য বা ছুটি মঞ্জুরের জন্য একটি পত্র রচনা করার কথা বলা হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে, ভর্তির ফি মুকুবের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র রচনা করো। আবারও বলছি, ভর্তির ফি মুকুবের জন্য তোমার কলেজে ভর্তির জন্য ফিসটা একটু বেশি নেওয়া হচ্ছে, তো সেই ফিটা মুকুবের জন্য বা কম করার জন্য কিন্তু তোমাকে তোমাদের কলেজের যে অধ্যক্ষ মহাশয় আছে তার নিকট একটি পত্র রচনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিজের জীবনপঞ্জির উল্লেখ করে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো। তুমি কোনো একটা বিদ্যালয়ে তুমি পড়াতে চাও, তার জন্য একটা তোমার জীবনপঞ্জি বায়োডাটা সহ একটা তোমাকে পত্র রচনা করতে বলা হয়েছে। তো এই পত্র রচনার উপরে তোমাদের আরো কিছু টপিক, যেগুলো আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও দেবো এই চ্যানেলে, এবং তোমরা রেগুলারলি আমাদের চ্যানেলটাকে ফলো করো, অনেক কিছু পাবে আমাদের এই চ্যানেলে, এবং প্রতিটা সাবজেক্টের উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এর পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আমরা পরবর্তী সাজেশন নিয়ে আসবো, এবং তোমরা প্রত্যেকদিন এই যে সাজেশনগুলো তোমাদের বলে দেবো সেগুলোই প্র্যাকটিস করবে। এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো এবং সেখানে বলে দেবো তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে সেগুলো নিয়ে। তো স্টুডেন্টস, খুব তাড়াতাড়ি আমরা ক্লাস নিয়ে আসবো। পরবর্তী দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।